হায় আল্লাহ! চাল আর ডাল ধোয়া পানি আমি গাছে দিচ্ছি কেন? আর এইদিকে আরহাম বায়না করতেছিল চিপস খাবে, তাই ওকে নিয়ে একটু পাশেই দোকানে গিয়েছিলাম। আর এইখান থেকে আমি কিছু ফ্রেশ সবজি কিনেছিলাম। সবই থাকছে একই ব্লগ ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি আফরিন অ্যান্ড ওয়েলকাম টু আফরিন কিচেন অ্যান্ড ব্লগ। প্রতিদিন তো রান্নার একঘেয়েমি ভিডিও দিতে ভালো লাগে না, আর আপনাদের দেখতেও হয়তো ভালো লাগে না, তাই আজকে একটু ব্যতিক্রমধর্মী একটা ভিডিও নিয়ে এলাম। আর এই তো দেখেন, আমি গত রাত্রে ডাল আর চাল ধোয়া পানি একটা পাতিলে সংরক্ষণ করেছিলাম, আর আজকে এটা সকাল সকালই উঠে গাছে দিচ্ছি। এই পানিটা যদি আপনি প্রতিদিন ভোরবেলা বা 2 বেলা করে গাছে দিতে পারেন, তাহলে আপনার মরা গাছও কিন্তু জ্যান্ত হয়ে যাবে। এটা একদম প্রমাণিত। এখানে যে দেখতেছেন যে আমার মরিচ গাছেও আমি পানি দিচ্ছি একে একে। সবগুলা টবের মধ্যে আমি এই পানিটা দিয়ে নিব। প্রচুর পরিমাণে বা গাছের ভিটামিন থাকে এই পানিতে। তো চালের মধ্যে তো এমনিও অনেক ভিটামিন থাকে, আর এইটার মধ্যে যখন আমরা পানিটা দিয়ে ধুয়ে ফেলি, সব ভিটামিন কিন্তু অপচয় হয়ে যায়। তো সেটা অপচয় না করে আমি কিন্তু সংরক্ষণ করে গাছে দিই। এই তো দেখেন, এখানে আমার এই বেলি ফুল গাছটা একদম মরে গিয়েছিল, কোনো ফুলই হচ্ছিল না। আর এখন দেখেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কতগুলা কলি এসেছে। প্রত্যেকটা পাতার সাথে সাথে কিন্তু বেলি ফুলের কলি এই তো দেখেন দেখা যাচ্ছে। তো কিছুদিনের মধ্যেই কিন্তু পুরা গাছ ভর্তি ফুল ফুটবে। এটা দেখে কিন্তু আমার খুবই ভালো লাগতেছে। তো মাশাআল্লাহ, 7 দিন ধরেই আমি এই গাছে পানি দিচ্ছিলাম, আর 7 দিনের মধ্যেই এতটা পরিবর্তন দেখতে পেলাম। আর এই তো এখানে আরহামকে নিয়ে আমি এই গাছে পানি দিচ্ছি, ওকেও দেখাচ্ছি, ও ধরে বসে আছে আর কি। দেখেন, আর এই গোলাপ গাছটার কথা কি বলবো, একটা কাণ্ড এত বিশাল বড় হয়েছে, পুরা গ্রিল একদম জুড়ে গেছে। তো এটা আমার থেকেও লম্বা হয়ে গেছে আর কি। তো এটাতে এখনো কোনো ফুল হচ্ছে না, কিন্তু মাশাআল্লাহ অনেক নতুন পাতা এসেছে। তো এই তো গাছের পরিচর্যা করার পরে একটু বাইরে গেলাম আর কি। আরহাম বলতেছিল সে চিপস খাবে, আর এই তো দেখেন আরহামকে নিয়ে বাসার সামনে একটা দোকানে যাচ্ছি। তো কিছু সবজিও কিনবো আর কি। তো এই তো দেখেন, আজকে কিন্তু ওয়েদারটা খুবই সুন্দর, অনেক রৌদ্রোজ্জ্বল ছিল। আর এইবারে রোজার কথা কি বলবো, আলহামদুলিল্লাহ রোজাগুলো খুব ভালোভাবেই কাটছে, কোনো পানি পিপাসাও লাগছে না। অন্যান্য সময় তো এই সামার টাইমে রোজাগুলো আসলে খুব কষ্ট হয়ে যায়, কিন্তু এখন তো বসন্তকাল চলতেছে, যার কারণে না ঠান্ডা না গরম, এরকম একটা ভাব। তো এই তো এখানে আসলাম, এই দোকানে এসে দেখি অনেক ভিড়। তো এখানে বেশিক্ষণ স্টে করলাম না, তারপরে এই পাশের একটা দোকানে গেলাম। তো এই দোকান থেকে কিছু চিপস নিলাম আর বিস্কিটস নিলাম, প্রয়োজনীয় যা যা লাগবে আর কি। এই তো দেখেন, এই মামা কিন্তু অনেক ভালো তো দিচ্ছিল। আর যে কি যেন নিচ্ছিলাম, ও পেঁয়াজ নিচ্ছিলাম আর কি। তো এখান থেকে 1 কেজি পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজের দাম পরিমাণ মতো আমার কাছে কমই লাগলো, 50 টাকা কেজি। আপনাদের এলাকায় পেঁয়াজের দাম এখন কেমন অবশ্যই একটু বলবেন। তো যাই হোক, এই তো দেখেন, এখানে অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন করে জিনিসগুলো রাখা ছিল, খুবই ভালো লাগে। আসলে মুদির দোকানের জিনিস দেখতেই কেন জানি আমার ভালো লাগে। তো এখানে অনেক ধরনের জিনিস থাকে আর কি, সব কিছুই পাওয়া যায় একটা মুদির দোকানে। আর এই তো এই দোকানটা আমার বাসার নিচেই ছিল। আর আমি এখানে যে মামাকে টাকা দিচ্ছে, তো যাই হোক টাকার চেঞ্জ করে দিবে। এখন আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে একটু সামনে যেতে হবে, ওইখান থেকে সবজি আছে আর কি, সবজি নিয়ে বসে। তো এখান থেকে কিছুটা সবজি নিব। তো যাই হোক, এখন যেহেতু রমজান মাস, দুপুরবেলা রান্নাবান্নারও তেমন কোনো ঝামেলা নেই। এটা আমি কেটে কুটে রাখবো একদম, যাতে আমি বিকালের দিকে রাতের রান্না করতে পারি। তো এই আর কি। তো এখন দেখেন, এই তো চলে আসলাম, এখানে এসে দেখি কয়েকটা ডাঁটা নিয়ে বসে আছে, কিন্তু শাকগুলা তেমন ভালো ছিল না। কিন্তু আমি যেহেতু ভাবছি যে ডাঁটা দিয়ে চিংড়ি মাছ রান্না করব, তো তারপরে কি আর করার, নিয়ে নিলাম। এখানে 2 আটি ডাঁটা বলতেছিল 50 টাকা, কিন্তু আমি বলতেছিলাম যে 40 টাকা বা 30 টাকা এরকম কিছু একটা বলতেছিলাম, কিন্তু উনি দিবে না। তো যাই হোক, ভাবলাম যে 2 আটি নিয়ে কি হবে, রোজার মাসে কিন্তু সহজে তরকারি খাওয়া হয় না, একটু ভুনা বা একটু শুটকি এরকম ভর্তা হলে খাইতে পারে সবাই। তো অল্প করেই নিচ্ছিলাম, 1 আটি নিলাম আর কি। 1 আটি ছিল 20 টাকা।
তো এখানে নেওয়ার পরে এখন মামা চেঞ্জ দিবে আর কি, টাকার ভাঙতি দিবে। 100 টাকার নোট দিয়েছিলাম, তো এই তো ভাঙতি ছিল না, পাশের দোকান থেকে উনি ভাঙতি করে দিল। তো এই তো পরে আবার পাশের দোকানে গেলাম, পাশের দোকান থেকেও টুকটাক কিছু জিনিস কিনলাম। আসলে মাঝে মাঝে কিন্তু এরকম নিজে নিজে মানে সবজি কেনাকাটা করতে আমার খুব ভাল লাগে। আর যেহেতু আমার এটা বাসার খুব কাছেই ছিল, এই জন্যই আসলাম, দূরে হলে কিন্তু আসতাম না। আর যাই হোক, এই তো দেখেন এখানে অনেক ধরনের সবজি আর মোটামুটি একটু রিজনেবল প্রাইসই ছিল। লেবুও মোটামুটি এখন দামটা কিছুটা কমেছে। আপনাদের এলাকায় কার কার মানে লেবুর দামটা এখনও বাড়তি আছে অবশ্যই কমেন্টস করতে পারলে জানাবেন। আপনি এতক্ষণ পর্যন্ত মানে 5 মিনিট 41 সেকেন্ড পর্যন্ত যদি আমার ভিডিওটা দেখে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। আর এই তো দেখেন এখান থেকে আমি লেবু পাতা নিয়ে নিচ্ছিলাম। আর লেবু পাতা দিয়ে আমি শুটকি ভুনা করার সময় অবশ্যই লেবু পাতা দিলে খুব ভালো একটা স্মেল আসে। আবার ডালের মধ্যে দিলে বা বিভিন্ন ভাজির মধ্যে দিলেও কিন্তু একটা স্মেল আসে। আমি সবসময় এখান থেকে নিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিই। তো দেখেন এখন বাসায় চলে আসলাম, বাসার নিচেই আছি। তো ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। চ্যানেলটি ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। তো আমি যেহেতু নতুন ব্লগ ভিডিও দিচ্ছি ইউটিউবে, তো আমি অনেক কিছুই বুঝি না, অনেক কিছুই ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ পরবর্তী ব্লগ ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।